প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি কখনো ভেবেছেন একজন আম্পায়ারের একটি সিদ্ধান্ত কিভাবে পুরো ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত কখনো কখনো বিতর্কের জন্ম দেয়। আর সেই বিতর্ক যদি আপনার পছন্দের দলকে আঘাত করে তাহলে রাগ ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়ে, তাই না? তবে সেই রাগ আর বিতর্ক এড়ানোর জন্য আজকের ক্রিকেটে একটি চমৎকার সমাধান এসেছে ডিআরএস। ডিসিশন রিভিউ সিস্টেম চালু হওয়ার আগে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে আউট হওয়ার অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তখন রিভিউয়ের কোনো ব্যবস্থা ছিল না, ফলে খেলোয়াড়দের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হতো। আজ আমরা জানব কিভাবে ডিআরএস প্রযুক্তি মাঠের প্রতিটি বড় সিদ্ধান্তকে আরও সঠিক এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। ব্যাটসম্যানদের এলবিডব্লিউ নিয়ে অসন্তোষ, ফিল্ডারদের ক্যাচ নিয়ে বিতর্ক, সবকিছু মিটিয়ে যাচ্ছে এই প্রযুক্তির জাদুতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ক্রিকেটের এইসব মজার এবং গভীর তথ্য জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিও। ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম ক্রিকেটের এমন একটি প্রযুক্তিগত সহায়ক ব্যবস্থা যা মাঠের আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি মূলত দুই ধরনের হয়, একটি হলো আম্পায়ার রিভিউ আর অপরটি হলো প্লেয়ার রিভিউ। মাঠের আম্পায়াররা যখন কোনো সিদ্ধান্ত নিতে অনিশ্চিত হন তখন তারা তৃতীয় আম্পায়ারের সহায়তা নিতে পারেন। আবার খেলোয়াড়রাও সিদ্ধান্তের উপর আপত্তি জানিয়ে তৃতীয় আম্পায়ারের রিভিউ চাইতে পারেন। আপনারা কি জানেন, প্রথমবারের মতো ক্রিকেটে ডিআরএস ব্যবহৃত হয়েছিল 2008 সালে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে। পরবর্তীতে 2011 সালে ওডিআইতে এবং 2017 সালে টি-20 ম্যাচে ব্যবহৃত হয়। আইসিসির অধীনে এই প্রযুক্তি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হয় 2009 সালে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের একটি টেস্ট ম্যাচে। তবে ডিআরএস চালু হওয়ার আগে থেকেই টিভি রিপ্লে ব্যবহারের মাধ্যমে মাঠের সিদ্ধান্ত নেওয়া হতো। 1992 সালে প্রথমবার মাঠের আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে টিভি রিপ্লে চেয়ে সিদ্ধান্ত নেন। তারপর ডিআরএসের মাধ্যমে খেলোয়াড়দের রিভিউয়ের সুবিধা যুক্ত হওয়ায় ক্রিকেট এক নতুন যুগের সূচনা করে। ডিআরএসের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে হকাই বা ভার্চুয়াল আই, বলের গতিপথ ট্র্যাকিং প্রযুক্তি যা বলের গতিপথ এবং গন্তব্য নির্ধারণ করতে সাহায্য করে, আল্ট্রা এজ বা রিয়েল টাইম সিনিকো, ক্ষুদ্রতম শব্দ শনাক্ত করার জন্য ব্যবহৃত মাইক্রোফোন যা বল ব্যাটে বা প্যাডে লাগলে তৈরি হওয়া শব্দ শনাক্ত করে, হট স্পট, ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে বল ব্যাটে বা প্যাডে লাগলে তা শনাক্ত করা হয়। ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো দল মনে করে যে মাঠের আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাহলে তারা ডিআরএসের জন্য আবেদন করতে পারেন। এর জন্য দলনেতা বা ব্যাটসম্যান মাঠের আম্পায়ারের কাছে একটি টি আকৃতি তৈরি করে আবেদন জানান। এরপরে তৃতীয় আম্পায়ার বিভিন্ন টিভি রিপ্লে দেখে এবং প্রয়োজনীয় প্রযুক্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনরায় পরীক্ষা করেন। যদি তৃতীয় আম্পায়ার মনে করেন যে মাঠের আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাহলে সেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয়। তবে যদি আম্পায়ার্স কল হয় তাহলে মূল সিদ্ধান্ত বহাল থাকে এবং দলটি তাদের রিভিউ হারায় না। আপনারা নিশ্চয়ই আম্পায়ার্স কল সম্পর্কে শুনেছেন, কিন্তু এটি আসলে কি? সহজ করে বলি, আম্পায়ার্স কল হলো এমন একটি সিদ্ধান্ত যেখানে মাঠের আম্পায়ারকে অল্প কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। বিশেষ করে যখন এলবিডব্লিউ নিয়ে খুব সামান্য পার্থক্য থাকে তখন এটি ব্যবহৃত হয়। ধরুন বলটি ব্যাটসম্যানের পায়ে লেগেছে এবং তৃতীয় আম্পায়ার যখন রিভিউ চেক করছেন তিনি দেখেন যে বলের 50% স্ট্যাম্প মিস করছে, তাহলে মাঠের আম্পায়ারের দেওয়া নট আউট সিদ্ধান্ত বহাল থাকবে। আবার যদি মাঠের আম্পায়ার আউট দেন এবং বলের 50% স্ট্যাম্পে না লাগে তবুও আম্পায়ারের সিদ্ধান্ত বদলানো হবে না, অর্থাৎ আউট থেকে যাবে। এই নিয়মের পিছনের কারণ হলো বলের ট্র্যাজেক্টরি, পিচিং এবং পায়ে লাগার পয়েন্ট সবগুলোই খুব কাছাকাছি হলে প্রযুক্তি পুরোপুরি নির্ভুলভাবে সিদ্ধান্ত দিতে পারে না। তাই কিছু ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা হয়ে যায়। কেন এটি নিয়ে বিতর্ক? কারণ অনেক খেলোয়াড় মনে করেন বল যদি স্টাম্পে আঘাত করে বা সম্ভাবনা থাকে তবে তা আউট হিসেবে গণ্য করা উচিত। এমনকি সচিন টেন্ডুলকার এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরাও আম্পায়ার্স কলের নিয়ম বাতিলের পক্ষে মতামত দিয়েছেন। তবে উল্টো যুক্তি হলো প্রযুক্তি সবসময় 100% নির্ভুল নয়, তাই কিছু ক্ষেত্রে আম্পায়ারের মানবিক সিদ্ধান্তকেও মেনে নিতে হয়।
2020 সালে কোভিড মহামারীর কারণে ম্যাচের নিয়মাবলীতে কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই সময় টেস্ট ম্যাচে দলের রিভিউর সংখ্যা 2 থেকে বাড়িয়ে 3 করা হয়। এছাড়া 2023 সালে সফট সিগন্যাল প্রথাটি তুলে দেওয়া হয়েছে, যেটা ক্যাচের ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের প্রাথমিক সংকেত দিতে বাধ্য করত। ডিআরএস ব্যবহারে ক্রিকেট খেলা আরও নির্ভুল হয়েছে, তবে সবসময় প্রযুক্তি নিখুঁত নয়। কিছু খেলোয়াড় এবং বিশেষজ্ঞরা ডিআরএসের উপর বিরক্তি প্রকাশ করেছেন, যেমন পাকিস্তানের সাইদ আজমল বা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জোয়েল গার্নার ডিআরএসের সমালোচনা করেছেন। তবে ক্রিকেট বিশ্বে এটা মোটামুটি গ্রহণযোগ্য পেয়েছে। ভবিষ্যতে ডিআরএস ব্যবহারে আরও উন্নতি আশা করা যায়। প্রিয় দর্শকবৃন্দ, ডিআরএস ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অংশ, যা মাঠের সিদ্ধান্তকে আরও সঠিক এবং খেলাকে আরও ন্যায়সঙ্গত করেছে। তবে সবসময় এটা নিখুঁত নয় এবং এর উন্নতি প্রয়োজন। আপনাদের কি মনে হয়, ডিআরএস প্রযুক্তি কি ক্রিকেটকে আরও ন্যায়সঙ্গত করেছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ক্রিকেট উপভোগ করুন। ধন্যবাদ।